225তম বর্ষে পদার্পণ করলো কুমারটুলির নিজস্ব পুজো ঠাকুরপট্টি বারোয়ারি সমিতির মা শীতলা ব্রহ্মা। মায়ের যে ভোগ রান্না হচ্ছে, আপনারা চাইলে রাতেও আসতে পারেন। কলকাতার কুমারটুলি, যেখান থেকে দেবদেবী বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, সেটা দেশেই হোক বা বিদেশে। এই কুমারটুলিতেই আমি বছরের বিভিন্ন সময় আপনাদেরকে ঠাকুর তৈরি করা দেখিয়েছি। এটা দুর্গা পুজোই হোক না কেন বা অন্য যে কোনো পুজো হোক না কেন। আর আজকে কুমারটুলির নিজস্ব পুজো আপনাদেরকে দেখাবো, যে পুজোটি কুমারটুলির প্রত্যেকটি শিল্পী খুব নিষ্ঠার সাথে করে থাকেন। 225তম বর্ষে এবছর পদার্পণ করলো কুমারটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতির এই কালী পুজো। যেখানে আসার জন্য আপনাকে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে সোজা কুমারটুলির দিকে এগিয়ে আসলেই, এই কুমারটুলির মেন রাস্তা ধরে সোজা এগোলেই আপনি দেখতে পারবেন একটি প্যান্ডেল করা রয়েছে। এই প্যান্ডেলটা প্রত্যেকবারই এখানে এই পজিশনেই হয়ে থাকে। তার ঠিক অপোজিটে এই যে গলি আপনারা দেখতে পাচ্ছেন, এই গলিতেই কুমারটুলি ঠাকুরপট্টি বারোয়ারি মায়ের পুজো সেটা হয়ে থাকে। এমনিতে আমরা জানি খুব সংকীর্ণ রাস্তা কুমারটুলিতে, মানে এদিকে ওদিকে সমস্ত স্টুডিওগুলিতে ঠাকুর তৈরি হয়। আর এই কয়েকদিন ধরে পুজোটা হয়ে থাকে, এখানে ঠাকুর থেকে থাকে, এরকম প্যান্ডেল করা হয়, খুব সাবেকিভাবেই পুজোটা হয়ে থাকে। এবং এখানেই এই ভোগের আয়োজনও থাকে, সমস্ত ভোগ এখন কিন্তু এখানে বানানো হচ্ছে। বেসিক্যালি এই পুজোটা দোলের ঠিক আগেই হয়ে থাকে এবং দোল অবধি মায়ের যে প্রতিমা, সেই প্রতিমা এখানে দর্শন করা যায়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনও এসে থাকেন। আজ এখানে পুজো শুরু হলো এবং আজকে যে পুজো মানে এখানে এখন এই মুহূর্তে পুজো চলছে, এলাকার সমস্ত যারা এখানে কাকিমারা রয়েছেন তারা তো রয়েছেনই। আমি কাজের সূত্রে বহুবার নদিয়া জেলার শান্তিপুরে গেছি। শান্তিপুরে একটি পুজো হয়ে থাকে, ঠিক ওই পুজোটির কথা মনে পড়ে যায় যখনই আমি এই ঠাকুর দর্শন করি। তার কারণ এই সাজসজ্জা থেকে শুরু করে টোটাল ঠাকুরের এই যে পুজোটা হচ্ছে, এই টোটালটাই ওই পুজোটার কথা মনে করিয়ে দেয় আমাকে। আগেই আপনাদেরকে বললাম যে 225তম বর্ষে পদার্পণ করলো এই পুজোটি, মানে অনেকটা প্রাচীন পুজো, যদিও আনুমানিক 225তম বর্ষ। আমি এখানকার শিল্পীদের থেকে জানলাম যে হয়তো এর থেকে অনেক বেশি পুরনো হয়ে থাকে, মানে হতে পারে এই পুজো। অঘোষিত প্রায় 350 বছরের পুজো এই পুজোটি খুব নিষ্ঠা সহকারে হয়ে থাকে, যেহেতু মানে এলাকার সমস্ত যারা শিল্পী, এই কুমারটুলিতে যারা শিল্পী, তারা কিন্তু এই পুজোর সাথে যুক্ত একদম সরাসরিভাবে। এখন এই বিকেলবেলার টাইমটাতে দেখুন লাইট টাইট জ্বলেছে, কত সুন্দর লাগছে। ঝাড়, তারপরে এই যে লাইটগুলো দিয়ে সুন্দর করে গলিটাকে সাজিয়ে তোলা হয়েছে টোটাল এই জায়গাটা। শুধুমাত্র মা কালী নন, এখানে দুদিকে আরও দুই দেবদেবী রয়েছে। আমি আপনাদেরকে বলি, একদিকে যেরকম মা শীতলা রয়েছেন এবং আরও একদিকে রয়েছেন ব্রহ্মা। এই ব্রহ্মা এবং শীতলা মা কালীর সাথে পূজিত হয়ে থাকেন বছরের পর বছর ধরে। পুজোর সমস্ত সামগ্রী, নৈবেদ্য থেকে শুরু করে সমস্ত কিছু সামনের অংশটাতে এভাবে সাজানো রয়েছে। এমনি সময়টাতে আমরা যখন এসে থাকি এই গলিটা কিন্তু ওইদিকে যাওয়া যায়, যেহেতু এখন এই প্যান্ডেলটা করা রয়েছে তাই জন্য ও পাশটা যাওয়া সম্ভব নয়। মানে এমনি সময়টাতে এক আলাদা পরিবেশ থাকে এবং এই সময়টাতে মায়ের পুজোর সময় যে পরিবেশটা হয়ে থাকে সেটা কিন্তু খানিকটা ঠিক এরকমটা, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেহেতু আপনাকে বললাম প্রায় 200 বছরের অনেক বেশি সময়ের এই পুজোটি, অর্থাৎ যখন ব্রিটিশ শাসন চলছিল তখনকার দিনের এই পুজো, তখন এই কলকাতার কুমারটুলিতে পুজোটি শুরু হয়েছিল। ভালো করে দেখুন, সাজের অংশটা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন আপনি বুঝতে পারবেন। উপরে এই মুকুটটা, মায়ের মুখ তো এটি, এবং মুকুটটা কতটা উঁচু অবধি উঠে গেছে। পিছনের যে চালচিত্রের অংশে সেটা পুরোপুরি একদম বাংলা সাজে মা রয়েছেন এখানে। সাথে সাথে এই প্রত্যেকের যে সাজ, তার মধ্যে যে সাবেকি ব্যাপারটা সেটা কিন্তু লক্ষণীয়।
আজকে রাতেও পুজো রয়েছে, রাতেও পুজোতেও কিন্তু অনেকে এখানে উপস্থিত থাকবেন। আপনারা চাইলে রাতেও আসতে পারেন, মানে মাকে দর্শন করতে রাতেও আসতে পারেন। মা এখানে মানে রক্ষাকালী রূপেই পূজিত হয়ে থাকেন প্রত্যেক বছর। একদম নিচের অংশে রয়েছেন মহাদেব, ঠিক যেমনটা আমরা দেখে থাকি মায়ের রূপ, সেই রূপই আমরা দেখতে পাই এখানে। জবা ফুলের মালায় মা এখানে সুসজ্জিতা, সাথে সাথে এই যে সাজ, সেটা কিন্তু অসাধারণ সুন্দর। পুজো দেখানোর পরে আমি একটু চলে আসলাম আপনাদেরকে দেখাতে এই যে রান্না বান্না এখানে হচ্ছে, মায়ের যে ভোগ রান্না হচ্ছে সেগুলো একটু দেখাচ্ছি। দেখুন এরকম ওইদিকেও অনেক মানুষজন কিন্তু এই রান্নার সরঞ্জামে অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু কাজ করছেন। মানে এইভাবেই প্রত্যেকবার আমি যখন আসি এই ঘরটাতেই আমি দেখে থাকি। এটা কিন্তু একটি স্টুডিও, দেখুন, ঠিক আছে, অমূল পালের স্টুডিও এখানে হয়ে থাকে। পরপর পরপর সমস্ত খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট হয়ে সমস্ত বাসন সেসব ধোয়া। এই দৃশ্যটা লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে, এই মায়ের ঠিক সামনের এই অংশটাতেই আমরা দেখতে পাচ্ছি মশাই সবাইকে শান্তির জল ছিটিয়ে দিচ্ছেন। এভাবেই এবারের যে 2026-এর যে পুজো সেটা সম্পন্ন হলো। ছিল কুমারটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতির কালী পুজো, যেটা প্রত্যেকবার হয়ে থাকে। আপনি চাইলে দেখতে আসতে পারেন, এটা দোল অবধি মোটামুটি থাকে ঠাকুরটা। তাছাড়াও এই কুমারটুলি অঞ্চলে অনেকগুলো গোপাল পুজো হয়ে থাকে দোলের সময়টাতে। এই ঠাকুরগুলো আপনি দেখে মানে যেতে পারেন, ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা সেটা তো অবশ্যই জানাবেন। আর এ ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে বিভিন্ন জায়গার আমি যখনই ঘুরতে যাই আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করে থাকি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন আপনারা সবাই।